প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ধরেন একজন লোক রোজা রেখে ভ্রমণ করছে, অনেক দূরে যাচ্ছে প্লেনে করে, আর তার গন্তব্যের মাঝামাঝি জায়গাতে আছে। এখন সে কি সেহরির জায়গার সময় অনুযায়ী রোজা ভাঙবে, নাকি তার গন্তব্যের সময় অনুযায়ী? কারণ এই দুইটা জায়গার মধ্যে সময়ের পার্থক্য হয়তো কয়েক ঘন্টার। আমার ক্ষেত্রেও এই ব্যাপারটা হয়। রমজান মাসে আমি প্রায় বিভিন্ন দেশে ভ্রমণ করি প্লেনে করে, আর এই সমস্যাটাও বেশ কমন। মানুষজন আসলে এই ব্যাপারে ঠিক মতো নিয়মটা জানে না। অনেকে বলে যেখানে সাহরি করেছি সেখানকার সময় অনুযায়ী রোজা ভাঙবো, অনেকে বলে গন্তব্যের সময় অনুযায়ী। এটা নিয়ে ভ্রমণকারীদের মধ্যে প্রায় দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। তবে সঠিক নিয়মটা হচ্ছে, আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187 যে রোজা রাখো রাত না হওয়া পর্যন্ত। আমাদের প্রিয় নবী বলেছেন সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1954 যে যতক্ষণ সূর্যাস্ত না হয়। তাহলে কেউ যখন প্লেনে ভ্রমণ করেন, এটা খুবই সোজা, তাকে শুধু পাশের জানালাটা খুলে সূর্য দেখতে হবে। যখনই সূর্যাস্ত যাবে রোজা ভেঙে ফেলবে। যাত্রা শুরু করার জায়গা অথবা গন্তব্যের সময় নিয়ে ভাবতে হবে না, তাকে দেখতে হবে সে কোথায় আছে। যেখানে আছে সে জায়গায় যখন সূর্য অস্ত যাবে, ডুবে যাবে, পুরোপুরি ডুবে যাবে, তখন রোজা ভেঙে ফেলবে। সাহরির ক্ষেত্রে একই কথা। যখন সে দেখবে খাড়া লম্বা সাদা রেখা, তখনও ভোর হয়নি। ভোর হবে তখন যখন দেখবে আড়াআড়ি লালচে রেখা, সেটা যখন দেখবে সাহরির সময় শেষ, খাওয়া বন্ধ করবে। তাহলে আপনি প্লেনে থাকলেও ব্যাপারটা খুবই সোজা, কাউকে জিজ্ঞেসও করতে হবে না। জানালা খুলে বাইরে দেখেন, যদি উল্টো দিকে থাকেন অন্য পাশে চলে যান, সূর্য দেখলে আপনি বুঝতে পারবেন সাহরির সময় শেষ বা ইফতারের সময় হয়েছে। আপনি খুব সহজ করে বললেন, মনে হচ্ছিল এটা খুব জটিল। আসলে ব্যাপারটা তাহলে খুবই সোজা। আলহামদুলিল্লাহ। আর সেটাই তো এই অনুষ্ঠানের উদ্দেশ্য, তাই না? আলহামদুলিল্লাহ। এবারের প্রশ্ন 7। যদি কেউ তার রোজা ভাঙে সূর্যাস্তের পর কোনো একটা জায়গায়, তারপরেই সে একটা প্লেনে উঠল, উপরে উঠে সূর্য দেখতে পেল, সে কি খাওয়া দাওয়া বন্ধ করবে? তার রোজা কি কবুল হবে, নাকি সেটা আবার রাখতে হবে? ভ্রমণ করলে এমন পরিস্থিতি হতে পারে যে সে প্লেনে উঠল, সূর্য ডুবে গেল আর ইফতারের সময় হয়ে গেল, সে তখন ইফতার করলো। তার একটু পরে প্লেনটা ছাড়লো, ইফতারের 2 মিনিট পরে। ধরেন সূর্য ডুবেছে সন্ধ্যে 6টায়, আর 6টা বেজে 2 মিনিটে ঠিক 2 মিনিট পরে প্লেনটা ছেড়ে দিল। প্লেন ওড়া শুরু করলে অনেক উপরে উঠে যায়, তখন আবার সূর্য দেখা যেতে পারে। এমন সময় কি খাওয়া বন্ধ করে দেবে সে? সেই লোকটা তার রোজাটা সম্পূর্ণ করেছে, তারপর ইফতার করেছে, রোজা সম্পূর্ণ হবে, খাওয়া বন্ধ করবে না। সেদিনের রোজা রাখা শেষ, সে রোজা কমপ্লিট করেছে, তারপর ইফতার করেছে। এখন অনেক উপরে সূর্য দেখলেও খাওয়া বন্ধ করতে হবে না, সেই দিনের রোজা রাখা শেষ। তবে যদি এমন হয়, কেউ যদি রওনা হয় 2 মিনিট আগে, 5:58 মিনিটে, 6টার 2 মিনিট আগে, ইফতারের 2 মিনিট আগে, রোজা ভাঙার আগে, তখন রওনা দিল, তারপর সূর্য দেখলো আরো 5-10 মিনিট, তখন রোজা ভাঙবে না। সে হয়তো ভাবতে পারে 2 মিনিট আগে রওনা দিয়েছি, 6টা বেজে গেছে, সময়টা হয়ে গেছে, এখন রোজা ভেঙে ফেলি। কিন্তু সূর্য দেখতে পাচ্ছে, সেজন্য রোজা কন্টিনিউ করতে হবে। তারপর যখন সূর্য ডুবে যাবে, হতে পারে 5, 10 বা 15 মিনিট পরে, তখন সে রোজা ভেঙে ফেলবে। একইভাবে হয়তো প্লেনে করে ভ্রমণ করছেন, পাইলট প্লেন চালাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে, পাইলট প্লেনটা তখন নিচে নামিয়ে আনবে না, যাতে তাড়াতাড়ি ইফতার করতে পারে, ভাঙতে পারে। তবে যদি টেকনিক্যাল কোনো সমস্যা হয় তখন নিচে নেমে আসতে পারে, আর প্লেনে যারা আছে তাদের জন্য সূর্য ডুবে গেল, তখন রোজা ভেঙে ফেলতে পারে। জাযাকাল্লাহ খায়ের। ডক্টর জাকির, পরের প্রশ্ন। আমি 2টা মসজিদ থেকে 2টা আলাদা আজান শুনতে পাই, আর এই 2টা মসজিদে আজানের সময়টাতে কয়েক মিনিটের পার্থক্য আছে। আমি কখন রোজা ভাঙব? প্রথমটাতে নাকি দ্বিতীয় আজানে? রোজা ভাঙার কথা যদি বলতে হয়, মাগরিবের আজানের সময় 2টো আজান হচ্ছে। এখানে আপনাকে দেখতে হবে 2জন মুয়াজ্জিনের মধ্যে কে সঠিক সময়ে আজানটা দিচ্ছেন। সঠিক সময়টা হচ্ছে যখন সূর্য ডুবে যাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1954, যখন একদিক থেকে রাত নেমে আসবে, আরেক দিকে দিন শেষ হয়ে যাবে, আর সূর্য অস্ত যাবে, তখন তোমরা রোজা ভাঙো। তাহলে সবচেয়ে ভালো হয় এটা যাচাই করবেন যে 2জনের মধ্যে কে সঠিক সময়ে আজান দিচ্ছেন। এটা না পারলে যেটা করতে পারেন, এখন বিজ্ঞান প্রযুক্তি অনেক উন্নত, আমরা আগে থেকেই বলে দিতে পারি সূর্য কখন অস্ত যাবে। আপনার ঘড়ির সাথে সেটা মিলিয়ে দেখতে পারেন, 2টো আজান মিলিয়ে দেখতে পারেন কে সঠিক সময়ে আজানটা দিচ্ছেন। সঠিক সময়ের আজানেই আমরা রোজা ভাঙব।
এটা বলা যাবে না যে প্রথম আজান শুনে আমরা রোজা ভেঙে ফেলবো। সময়টা আলাদা হলে যাচাই করে দেখবেন তাদের মধ্যে কে সঠিক সময়ে আজান দিচ্ছেন, অথবা সবচেয়ে ভালো হয় আপনার ঘড়ির সাথে সময়টা মিলিয়ে নেন, সঠিক সময়টা আপনি দেখে নেন, তারপর সেই সময় অনুযায়ী রোজা ভাঙবেন। ইংল্যান্ডে এরকম সম্ভাবনা নেই, কারণ দুর্ভাগ্যজনকভাবে সেখানে মাইক দিয়ে আজান দেওয়া হয় না। আশা করি একদিন হবে। প্রশ্ন 9। একবার ইফতারের জন্য এক লোককে দাওয়াত করেছিলাম। তিনি বলেছিলেন ইসলাম ধর্মে খাওয়ার মধ্যে কথা বলতে নিরুৎসাহিত করা হয়েছে। এটা কি ঠিক? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের এমন কোনো হাদিসের কথা আমি জানি না যেটা বলছে যে খাওয়া দাওয়ার সময় তোমরা কথা বলবে না। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59, তোমাদের মধ্যে মতভেদ থাকলে আল্লাহ এবং রাসূলের নির্দেশে ফিরে যাও। কোরআনের কোনো আয়াত বলছে না যে খাওয়ার সময় কথা বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসও বলছে না যে খাওয়ার সময় কথা বলা যাবে না। সত্যি বলতে হাদিস বলছে উল্টো কথা, নবী খাওয়ার সময় কথা বলেছেন। যেমন ধরেন সহিহ মুসলিমের একটা হাদিস, খণ্ড নম্বর 3, হাদিস নম্বর 5093, যে নবী সিরকা দিয়ে খাচ্ছিলেন, তখন বললেন সিরকা একটা ভালো খাবার, খাওয়ার সময়। আরেকটা হাদিস আছে, নবী বলেছেন যে তোমরা বাম হাত দিয়ে খাবে না, কারণ শয়তান বাম হাত দিয়ে খায়। এটাও খাওয়ার সময়ের কথা। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 7, হাদিস নম্বর 5376, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা ছেলে নবীর সাথে বসে খাচ্ছিল আর চারিদিকে হাত ঘোরাচ্ছিল। নবী বললেন ডান হাত দিয়ে খাও আর তোমার কাছের খাবারটা খাও। খাওয়ার সময় কথা বলেছেন। তাহলে এই হাদিসগুলোই প্রমাণ করে খাওয়ার সময় কথা বলতে কোনো বাধা নেই। কোনো মতভেদ থাকলে আল্লাহ এবং রাসূলের নির্দেশ দেখেন, উত্তর পেয়ে যাবেন। একেবারে পরিষ্কার, ধন্যবাদ। শেষ প্রশ্ন, যদি কোনো লোকের উপার্জিত টাকা হারাম হয়ে থাকে, তার বাসায় ইফতারের দাওয়াত কি গ্রহণ করা যাবে? কোনো হাদিসই এমন কথা বলছে না যে অবৈধ পন্থায় যে উপার্জন করেছে তার বাসায় ইফতার করা যাবে না। সত্যি বলতে এমন কিছু হাদিস আছে যেগুলো বলেছেন যে নবী খাওয়া দাওয়া করেছিলেন ইহুদিদের বাসায়। সে সময় ইহুদিরা সুদের কারবারের সাথে জড়িত ছিল, আর সুদ হচ্ছে ইসলামে হারাম। তাই বিভিন্ন বিশেষজ্ঞগণ এরকম ফতোয়া দেন যে এমন কেউ যদি ইফতারের দাওয়াত দেয় সেটা আপনার জন্য আশীর্বাদ, তার জন্য গুনাহ। অবৈধ পথে উপার্জন করেছে সে, এজন্য সেই দায়ী থাকবে, আপনার উপরে এর দায় পড়বে না। ডক্টর জাকির, আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।